হাই, আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, লেজার স্পেশালিস্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, চিফ কনসালটেন্ট, লেজার ট্রিট অ্যান্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে আমি কথা বলবো অতি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল পিলিং। কেমিক্যাল পিলিং এমন একটি প্রসিডিউর যেটা একটা অফিস বেসড প্রসিডিউর। আমরা খুব সহজেই সব ডার্মাটোলজিস্টরা তার অফিসে বসে এই পিলটা করতে পারে। পিলটা অনেক জনপ্রিয় এখন, কারণ এটা খুব অল্প খরচে স্বল্প সময়ে অফিসে বসেই আমরা স্কিনকে একটু রিজেনারেট করতে পারি। তো এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত বলে আমি মনে করি, বিকজ এই পিল আমাদের অ্যানশিয়েন্ট টাইম থেকে ব্যবহার হচ্ছে। সেই যদি আমরা রানী ক্লিওপ্যাট্রার কথা বলি, ক্লিওপ্যাট্রাও দুধ দিয়ে গোসল করতেন। দুধ দিয়ে গোসল করলে উনি ফর্সা হতেন বা ওনার স্কিনটা ভালো হতো। এটা বেসিক্যালি কিছুই না, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড দিয়ে যে পিল তৈরি হয়েছে সেটাকে ল্যাকটি পিল বলে। তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে ক্লিওপ্যাট্রা ল্যাকটি পিল ব্যবহার করতেন। এমনিভাবে অনেকেই আমরা অনেক কিছু ব্যবহার করতাম যে জিনিসগুলো, কারণ পিলটা কী কী দিয়ে তৈরি সেটা জানলেই আমরা সহজে বুঝে নেব। বেসিক্যালি মেইন পার্ট অফ দ্য পিল ইজ দ্য আলফা হাইড্রক্সি অ্যাসিড। আলফা হাইড্রক্সিড ইজ নাথিং বাট একটা ফ্রুট এক্সট্র্যাক্ট বা ফ্রুট অ্যাসিডস, বিভিন্ন ফ্রুটসের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে প্রচলিত যেটা আছে সে দ্যাট ইজ কল্ড দ্য গ্লাইকোলিক অ্যাসিড। তাছাড়া আরও অনেক ধরনের পিল আছে, যেমন গ্লাইকোলিক অ্যাসিডের মধ্যে আমরা অনেকগুলো পার্সেন্টেজ ধরে স্টার্টস ফ্রম 20%, আমরা 70% পর্যন্ত গ্লাইকোলিক অ্যাসিডও ব্যবহার করি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, পিলেরও রকমফের বা প্রকারভেদ আছে। যেমন আমরা বলি ভেরি সুপারফিশিয়াল পিল, মিডিয়াম ডেপথ পিল, ডিপ পিল, অনেক ধরনের পিল দিয়ে অনেক কিছু করা হয়। যাই হোক, আমি সহজভাবে বোঝার জন্য বলি, সেটা হচ্ছে আমরা যে পিলগুলো ব্যবহার করি গ্লাইকোলিক অ্যাসিড ছাড়া আমরা টিসিএ পিল বা ট্রাইক্লোরোএসিটিক অ্যাসিড ব্যবহার করি। তাছাড়া আমরা স্যালিসাইলিক অ্যাসিড পিল ব্যবহার করি, আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করি, আমরা নিউয়ার পিলগুলো লাইক ম্যান্ডেলিক অ্যাসিড, রেটিনল ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের পিল আছে। এছাড়াও আরেকটা ডিপ পিল আছে যেটাকে বলে জেসনার্স পিল, সেটাও অনেক ডিপের জন্য ব্যবহার করি। মূল ব্যাপার হচ্ছে পিলিং করতে গেলে কতগুলো খেয়াল করতে হবে জিনিসটা। একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের পরামর্শ নিলে উনি জানেন কী করে পিলটা করতে হয়। আপনি যখনই ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, যদি স্কিনটা তৈরি করা না থাকে বা প্রাইমিং করা না থাকে, তাহলে কিন্তু ফাট করে পিলে বসে যাবেন না। পিল করতে হলে স্কিনটাকে তৈরি করতে হয়। আমরা স্কিনটাকে তৈরি করার জন্য বেশ কিছু এজেন্ট ইউজ করি, মাইল্ড পিলিং এজেন্ট বা আমরা আরও কিছু ব্লাঞ্চিং এজেন্ট আমরা ব্যবহার করে স্কিনটাকে প্রাইমিং করি বা কন্ডিশনিং করি। তারপরে আমরা পিলের জন্য প্রস্তুত হই। অ্যাটলিস্ট 15-20 দিন বা 1 মাস পরে পিলটা করলে ভালো হবে। আপনি আজকে গেলেন ফটোসেন্সিটিভ স্কিন বা কোনো কারণে গিয়ে ফ্রেজাল স্কিনে পিল করলে উল্টা ক্ষতি হয়ে যায় আরও। সুতরাং পিল করতে হলে আপনাকে স্কিনটাকে তৈরি করে নিতে হবে, এটা প্রথম কথা। তারপরে হচ্ছে চুজ দ্য রাইট পেশেন্ট, কোনটা আমার কোন পিলের জন্য কোনটা প্রযোজ্য সেটা সম্পর্কে জানতে হবে। তার আগে একটু জেনে নেই আমরা কী কারণে আমরা পিল ব্যবহার করি। পিল ব্যবহার করার জন্য সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমরা মেলাসমা হলে স্পেশালি ভালো রেসপন্স করে এপিডার্মাল মেলাসমা, তারপরে মিক্স মেলাসমা, মোটামুটি ডিপ মেলাসমাটা খুব ভালো বা মেলানোডার্মা খুব ভালো করে না। অ্যাক্টিভ অ্যাকনি হলেও আমরা খুব ভালো করে বিভিন্ন ধরনের পিল ব্যবহার করি। অ্যাক্টিভ যত টাইপ আছে সবগুলো টাইপই খুব ভালো করে ব্যবহার করা হয় পিলিং। আছাড়া হচ্ছে রিজুভিনেশনের জন্য বা অ্যান্টি এজিংয়ের জন্য, ফাইন রিঙ্কেলসের জন্য পিল ব্যবহার করা হয়। লাইক যদি আপনার ফাইন রিঙ্কেলস পড়ে বা একটু বড় হয়ে যাচ্ছেন, তখন আমরা লিফটিং ইফেক্ট দেওয়ার জন্য আমরা পিল ব্যবহার করি। অনেক ধরনের পিল আছে। সুতরাং আপনাকে পেশেন্টের বয়স হিসাব করতে হবে, স্কিনের কোয়ালিটি হিসাব করতে হবে, টাইপ মেজার করতে হবে, টাইপ মেজার করে সেই অনুযায়ী আপনাকে পিল করতে হবে। তো এখন সবচেয়ে বেশি পপুলার কোন পিলটা? সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনার গ্লাইকোলিক অ্যাসিড পিল। গ্লাইকোলিক অ্যাসিডের অনেকগুলো ভাগ আছে, 20, 30, 35, 40, 50, ইভেন 70 পর্যন্ত ব্যবহার করতে পারি। তারপরে এখন অনেকগুলো মাইল্ড পিল এসছে, সেই পিলগুলো আমরা সেন্সিটিভ স্কিনের জন্য আমরা ল্যাকটি পিল ব্যবহার করতে পারি বা পাইরোভিক পিল বা ম্যান্ডেলিক পিল ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যদি ডিপ, মানে একটা কথা হচ্ছে পিল দিয়ে কী করি, পিল দিয়ে আমরা স্কিনের লেয়ারটা তুলে ফেলি। যদি খুব সুপারফিশিয়াল লেয়ার হয় তাহলে আমরা যে স্টেটা স্কিনের যে বাইরের মরা চামড়ার স্তরটা আছে সেটা তুলে ফেলি, অথবা অনেক সময় আমরা রিজুভিনেট করার জন্য বা রিসারফেস করার জন্য ডিপ পিলও করে থাকি। সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন চামড়া রিপেথিলাইজেশন করা, নতুন অ্যাঞ্জিওজেনেসিস বা ব্লাড সাপ্লাইগুলো রেস্টোর করা এবং স্কিনে গ্লো নিয়ে আসা। সুতরাং পিল ব্যাপারটা আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। সুতরাং পিলটা একেবারে 18 বছর বাচ্চা যাদের অ্যাকনি হয়েছে বা 17 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছর, 70 বছর, 80 বছর মানুষদেরকে যত বেশি বয়স হবে পিলের কাজে তত ভালো হবে। কারণ পিল অ্যাজ এ হোল স্কিনের কোয়ালিটি বাড়ায়, গ্লো বাড়ায়। তাছাড়া আমরা হোয়াইটনিংয়ে পিল একটা ইন্টিগ্রাল পার্ট। হোয়াইটনিং করার সময় আমরা অনেক সময় ডিপ পিল করে ফেলি। তাতে অবশ্য কিছু রেস্ট্রিকশন মানতে হবে, যাতে লম্বা সময় রোদে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত রিএপিথেলাইজেশন না হচ্ছে পর্যন্ত।
তো এইভাবে পিলটা দিয়ে আমরা যত ধরনের স্কিন প্রবলেমগুলো বা স্কিনকে রিজুভিনেট করার জন্য আমরা করতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কেমিক্যাল পিল অবশ্যই একজন কোয়ালিফাইড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের সাথে করা ভালো। কারণ অনেক সময় আমরা এই সমস্ত পিল অনেক স্মার্ট, আমরা ইউটিউবে দেখেই বা কোনো কিছু করেই আমরা ঘরেই করে ফেলার চেষ্টা করি, তো সেটা হিতে বিপরীত হতে পারে। অথবা কোনো নবিশ ডক্টরের কাছে গিয়ে করলেও বা কারো হাতে গিয়ে করলেও কিন্তু বিপদ আছে। কারণ কেমিক্যাল পিল যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন হতে পারে যদি কমপ্লিকেশনসগুলো দেখা যায়। কারণ স্কিন আমরা অনেক পেশেন্ট পেয়েছি এরকম যে স্কিন পুড়ে গেছে, জ্বলে গেছে। তো সেই সমস্ত জিনিস থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি একজন কোয়ালিফাইড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের হাতে কেমিক্যাল পিলটা করবেন। এবং কেমিক্যাল পিল করলে স্কিন কোয়ালিটি সত্যি অনেক ভালো হবে, বিকজ কেমিক্যাল পিলের অসংখ্য ভালো গুণ রয়েছে। ধন্যবাদ সবাইকে। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজার ট্রিট বাই ডক্টর শামীম, and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.